মানে যে খুব হাজব্যান্ড যে খুব রোজগার করে তা নয়, ওই দিনের শেষে মোটামুটি চলে যায়। তো স্বামী যে স্ত্রী, তার স্ত্রী এত সুন্দরী দেখতে এবং তার চুলটা এত সুন্দর, তার স্বামী কিন্তু সেই চুলের দিকে তাকিয়ে মাঝে মাঝে মোহিত হয়ে যায়। ঠিক আছে, এরকম দেখতে দেখতে একদিন তার স্ত্রীও তার স্বামীকে এত ভালোবাসে যে স্বামী যেটা করে তার সবটাই তার ভালো লাগে। তো এরকম চলতে চলতে তাদের দুজনের মধ্যে একটা সংকল্প নিয়েছে যে আমরা একটা বিবাহ বার্ষিকীতে, ওর যেহেতু চুলটা খুব সুন্দর, তো ওকে একটা এমন আমি মানে পয়সা জমিয়ে জমিয়ে এমন একটা ওর চিরুনি দেবো যেটা ওর মাথায় গুঁজে রাখলে ওকে খুব সুন্দর দেখাবে। এইটা হচ্ছে ছেলেটার স্বপ্ন। আবার মেয়েটা বলছে যে যে স্বামীর একটা ঘড়ি ছিল ভালো, তার ব্যান্ডটা ভালো নেই আর কি। তো মেয়েটাও ভাবছে যে আমি কিছু পয়সা জমিয়ে যাবে, আমার ওই স্বামীর ওই ঘড়ির ব্যান্ডটাকে আমি কিনে দেবো আর কি। তো কোনো মতেই আর তারা সেটা করতে পারছে না। অনেকটা দিন চলে যাচ্ছে, বয়স চলে যাচ্ছে। তো একদিন স্ত্রী কী করলো, তার চুলটা কেটে বিক্রি করে দিল। বিক্রি করে স্বামীর জন্য ওই ভালো একটা রিস্ট ব্যান্ড কিনে আনলো যাতে ঘড়িটা পরতে পারে। আর স্বামীও কাউকে না বলে, ওইসব যীশু খ্রিস্টের জন্মের আগের দিনে এইসব হচ্ছে, তো স্বামীও কাউকে কিছু না বলে সে তার ঘড়িটাকে বিক্রি করে দিল, দিয়ে ওই ধরনের একটা চিরুনি কিনে এনেছে যে স্ত্রীকে দেবে বলে। এবার দুজনেই দুজনকে যখন ওই দিনটাতে ওরা দেবে বলে উপস্থিত হয়েছে, দেখছে যে ও চুলটা কেটে ফেলেছে আর এ দেখছে যে ঘড়িটা বিক্রি করে দিয়েছে। দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়েছে। এইরকমও আমরা সংসার সমৃদ্ধ দেখেছি যে দুজনে দুজনের প্রতি অটুট বন্ধন। এই অটুট বন্ধনটা আমাদের প্রত্যেকটা পরিবারে থাকুক, আমাদের সন্তানরা সুখে শান্তিতে বাঁচুক, এটাই আমাদের কামনা।